আজ ভয়াল 15ই নভেম্বর 2007 সালের এই দিনে সুপার সাইক্লোন সিডর লন্ডভন্ড করে দেয় বরগুনা সহ বেশ কয়েকটি জেলা। সেই ভয়াল দিনটির পর কেটে গেছে দীর্ঘ 17টি বছর, কিন্তু ক্ষত শুকায়নি উপকূলের। 2007 সালের এই দিনে ঘন্টায় 260 কিলোমিটার বেগে বাতাসের সাথে স্বাভাবিক জোয়ারের চেয়েও 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে বরগুনা উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। সরকারি হিসাব মতে সিডরে শুধু বরগুনায় মারা যায় 1435 জন মানুষ, নিখোঁজ হয় 1500 জনেরও বেশি। এছাড়াও পানির চাপে নদীর পাড়ে 300 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় 68,379টি বাড়িঘর। ঘূর্ণিঝড় সিডরের পর থেকেই অস্বাভাবিক ভাঙন শুরু হয় সদরের ডালভাঙা এলাকায়। তীব্র ভাঙনের কবলে পড়ে ওই এলাকার অনেক পরিবার সর্বস্ব হারিয়ে আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের ঢালে। এখনও প্রতি বছর 4 থেকে 5 বার মেরামত করতে হয় তাদের ঘরবাড়ি। এলাকার শত শত পরিবার নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে এলাকা ছেড়ে গেছেন অন্যত্র। একইভাবে ভাঙছে জেলা সদর উপজেলার বালিয়াতলী, কুমারখালী, নলিবন্দর, পাথরঘাটা, উপজেলা জিনতলা, পাতচুঙ্গা, পদ্মা ও কাঁঠালতলী এলাকা। এই সকল এলাকার লোকজনের দাবি, বারবার জরুরি মেরামতের নামে ঋণ, বেড়িবাঁধ নির্মাণ না করে ব্লক দিয়ে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করলে ভাঙন বন্ধ হবে। আমার নানার ঘর এবং নানির ঘর লই গেছে আরেক গ্রামে, তারপর গরু বছর বাসায় নিয়ে গেছে আরেক গ্রামে। আমার মামতো বোনের পেট কেটে গেছে টিনে, মানে পানির উপর ভাসতেছিল আর কি। যেমন এই যে আসলাম ভাইয়ার এক সন্তান আর তার স্ত্রী মারা গেছে, যেমন পানির ভিতরে মানে সাঁতরাই যাইতেছে। এমন এই ছোটোখাটো সিঙ্গেল হলে, মানে 3 নাম্বার সিঙ্গেল দিলে তার কারণে এই 2 হাত উপরে পানি উঠে যায়। এই রাস্তার উপরে 2 হাত উপরে পানি উঠে যায় এবং বাড়িঘর তলায় যায়। একটা টিকসই বেরিবের দরকার আমাদের। যদি একটা ব্লক সিস্টেম কইরা দিত সরকার তাইলে ভালো হতো। ওরকম একটা বন্যা হয়েছে, অনেক লোক মারা গেছে। আমাদের বাড়ি থেকেই আর কি 2 জন লোক মারা গেছে। তারপর আমাদের তো ভাসাইয়ে দেখা গেছে এই গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে গেছে। তারপরে বিগত এই 16 বছর হয়ে গেছে আমাদের একটা ভালোভাবে একটা বেড়িবাঁধ এখন পর্যন্ত হয় নাই। স্বাভাবিক জোয়ারের পানি একটু সিঙ্গাল দিলেই আর কি আমাদের এই বেড়িবাঁধ আর কি তলাইয়ে যায়, তলাইয়ে ঢুকে পানি ঢুকে আমাদের বাড়িঘর তলাই যায়। বেড়িবাঁধের উন্নয়ন হয় কিন্তু হইলে থাকে না। এই বেড়িবাঁধ বাঁধে আমার মনে করেন এই আলারা এনজিওলারা বাঁধে, এই আমাকে বেড়িবাঁধ বাঁধছে এনজিওলারা, আবার এই বন্যায় তলাই যায়, বন্যায় ছুটিয়ে যায় আবার, এই একই কায়দা। কিন্তু শক্ত ধরে যে বাঁধবে বা মাটি দিয়ে মনে করেন রাস্তাঘাট বাঁধবে, এই রাস্তাঘাট বাঁধে না কেউ। এই কয়েকদিন আগে যে বন্যাটা আর কথা ছিল, আমরা তো সবাই আতঙ্কে হয়ে গেলাম যে আমরা কি করব। এই তো ঘরদুয়ার যে এই অবস্থা, এই যদি না আবার যায়, এক ফিট গুছেই লইতে পার না, যদি আবার বন্যায় আবার যায়, অনেক আতঙ্কের মধ্যে আছি আমরা এই কুলের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, বেশ কিছু ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। আরও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে কিন্তু বরগুনা জেলায় আমাদের 2টা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 13 কিলোমিটার নদী সড়ক কাজ চলমান রয়েছে। তো আসলে বরগুনা জেলার মধ্য থেকে 3টা বড় নদীর প্রবাহমান থাকায় দেখা যায় যে বিভিন্ন এলাকায় ভাঙন আছে। তা আমরা ভাঙন কবলিত এলাকাসমূহ কিছু কাজ করতেছি এবং আরও নতুন করে কিছু কাজ নেয়ার জন্য প্রকল্প সাবমিট করেছি। এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারব। এদিকে জেলা প্রশাসন বলছে, টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দের সংকট রয়েছে। বরাদ্দ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে। প্রতিনিয়ত নদীগুলোতে আমাদের ভাঙন অব্যাহত আছে এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজও করছে, কিন্তু বাজেটের অপ্রতুলতার কারণে আসলে যে পরিমাণ ভাঙন হচ্ছে সেই পরিমাণ ভাঙনটাকে আমরা ভাঙন প্রতিরোধে সেইভাবে কাজ করতে পারছি না। তা আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের যে মাসিক যে উন্নয়ন সমন্বয় কমিটির যে মিটিংটা হয় সেই মিটিংয়ে আলোচনা করে আমরা যদি বাজেট কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমরা অবশ্যই আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। পাশাপাশি একটা আমরা সুনির্দিষ্ট যদি পরিকল্পনা করতে পারি যে কোন বিষয়টাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, কোন ভাঙনটিকে প্রাধান্য দিতে হবে, সেই পরিকল্পনা মাফিক যদি আমরা আসলে যদি প্রকল্প নিই এবং সেভাবে যদি কাজ করি, আমার মনে হয় আমাদের ভাঙনগুলো আমরা প্রতিরোধে যে কাজগুলো করে থাকি সেগুলো অনেক বেশি টেকসই হবে এবং আমরা এই ভাঙন প্রতিরোধে আরও বেশি কাজ করতে পারব। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বরগুনা জেলায় পায়রা, বিষখালী ও বলেশ্বর প্রবাহমান রয়েছে। এই নদীগুলোর পারে বেড়িবাঁধ রয়েছে 805 কিলোমিটার। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।